আজকে কথা বললে কালকে ফাইল নিয়ে টানাটানি শুরু হবে। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। স্টেক হোল্ডারদের সাথে ডিসকাশন করা হয়নি, এটা নিয়ে আফসোস অনেকে করেছেন। আমি মনে করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হচ্ছে এই যে ভালো হয়েছে, কারণ আমাদের মূল্যবান সময় বেঁচে গিয়েছে। এনবিআর কী করেন? ওনার মাইন্ডসেট আগেই থাকেন, ওরা কী করবেন। আমাদেরকে ডাকেন, আমাদের কথা শুনেন এবং আমাদেরকে নির্ধারণ করে দেন যে 1 মিনিটের মধ্যে বলতে হবে অথবা 2 মিনিটের মধ্যে বলতে হবে। জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন কি এটা কনসিডার করা হয় না, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে কি আমাদের কনসিডার করা হয় না। আমার জন্য সময় 1 মিনিট, আর ওনাদের জন্য সময় অফুরন্ত। সো এটা ভালো যে আমরা এখানে যাব, কথা বলবো, দিনের শেষে কোনোটাই বাস্তবায়ন করা হয় না। সেই দিক দিয়ে আমি এইসব মিটিংয়ে এর আগেও 1 বার গিয়েছি, 2 বার গেছি, পরবর্তীকালে আর যাইনি। আমি আশা করব যে ভবিষ্যতে বিশেষ করে ব্যুরোক্রেসি এই প্রসেসে সিপিডিকে আরও সাহসী ভূমিকা নেওয়া, যেন এই ব্যুরোক্রেসির ব্যাপারে প্রপারলি কথা বলা হয়। আমাদের তো অনেক লিমিটেশন আছে। আজকে কথা বললে কালকে ফাইল নিয়ে টানাটানি শুরু হবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই স্টেট বডির নির্বাচনগুলো শুরু হয়েছে, আমরা এই প্রক্রিয়া ফলো করে আমরা সাহসের সাথে কথাগুলো বলা শুরু করব। যেমন বাজেটের সময় অথবা পরবর্তী সময়ে আমার খুব বেশি লেখাপড়া করার সুযোগ হয়নি, কারণ নির্বাচন নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যে বিষয়টা নিয়ে কনসার্ন আমরা যারা বিনিয়োগকারী, বিনিয়োগ করতে চাই, সেটা হচ্ছে এই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে জ্বালানি। এই জ্বালানি নিরাপত্তা নাই, এই বিষয়ে কাজ করা দরকার আছে। এবং আমি মনে করি যতদিন পর্যন্ত এই গ্যাস এক্সপ্লোরেশন আমরা যদি ভাগ্যবান হয়ে পাবো, নাহলে এলএনজি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সেটা যেন একটা প্রপার প্ল্যানিং করে আনা হয়, যেন ব্যত্যয় না ঘটে। আর এর বাইরে যেটা আমাদের এই মুহূর্তে করা উচিত, আপনারা গবেষণা করেন, চিন্তা করে দেখবেন যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, বিডা 100টা ইকোনমিক জোন করার কথা, বেজা। এই সরকার এসে বলেছে 20টা করবে অথবা 10টা করবে, 5টা করবেন। আচ্ছা, ভালো। তা আমার প্রস্তাব হচ্ছে আপনাদের মাধ্যমে, আমি বেজার চেয়ারম্যান সাহেবের সাথে দেখাও করব, যে ইকোনমিক জোনগুলার আপনারা জমি বা ভূমি অ্যাকোয়ার করেছেন, দয়া করে এইগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইন্টু সোলার পাওয়ার প্ল্যান্ট এবং এগুলা পিপিপিতে দেন। কারণ হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রকৃত জমি খুঁজে পাওয়া। আমরা 3 ফসলি জমিতে করবো না, করতে চাই না, লাগবে 1 ফসলি জমি। তো আপনারা যেহেতু অ্যাকোয়ার করেই ফেলেছেন, এই জায়গাগুলো যেহেতু পড়ে আছে, এগুলোকে দ্রুত কনভার্ট করেন আন্ডার পিপিপি। আপনাদের জমি আর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। এই যে জ্বালানি নিরাপত্তা নিয়ে যে আমরা আশঙ্কা আছি, কিছুটা হলেও এটার সমস্যার সমাধান হবে এবং জ্বালানি সমস্যার সমাধান হইলেই বিনিয়োগ আসবে। ইন অ্যাডিশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, ইনফ্লেশন কন্ট্রোল, রেট অফ ইন্টারেস্ট, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই জায়গায় আসলাম যে এইটা দিনের শেষে অবহেলিতরা তখনই বেনিফিটেড হবে যদি বিনিয়োগ হয়, বিনিয়োগ হলে আপনার কর্মসংস্থান তৈরি হবে।